ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে অষ্টম পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ। মণি এবং ঠাকুর রামকৃষ্ণের কথাবার্তা চলছে জিসাস খ্রাইস্টের সম্বন্ধে। রামকৃষ্ণ জানতে চাইছেন, মণি সেগুলো বলছেন। মণি আবার বলছেন ঠাকুরকে, আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, তিনিও বলতেন, অর্থাৎ যীশুখ্রিস্টও বলতেন, ব্যাকুল হয়ে দোরে ঘা মারো, দোর খোলা যাবে। নক অ্যান্ড কিক, নক অ্যান্ড ইট শ্যাল বি ওপেন আনটু ইউ। ব্যাকুল হয়ে দোরে ঘা মারো, দোর খোলা পাবে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা অবতার যদি হয় তা পূর্ণ না অংশ না কলা? কেউ কেউ বলে পূর্ণ। মণি, আজ্ঞা, পূর্ণ অংশ কলা ওসব ভালো বুঝতে পারি না, তবে যেমন বলেছিলেন ওইতে বেশ বুঝেছি, পাঁচিলের মধ্যে গোল ফাঁক। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি? মণি, পাঁচিলের ভিতর একটি গোল ফাঁক, সেই ফাঁকের ভিতর দিয়ে পাঁচিলের ওধারের মাঠ খানিকটা দেখা যাচ্ছে, সেইরূপ আপনার ভিতর দিয়ে সেই অনন্ত ঈশ্বর খানিকটা দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, 2-3 ক্রোশ একেবারে দেখা যাচ্ছে। মণি চাঁদনির ঘাটে গঙ্গা স্নান করিয়া আবার ঠাকুরের কাছে ঘরে উপনীত হইলেন। বেলা 8টা হইয়াছে। মণি লাটুর কাছে আটকে চাইছেন। মণি লাটুর কাছে আটকে চাইছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের আটকে। মণি লাটুর কাছে আটকে চাইছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের আটকে। শ্রীরামকৃষ্ণ কাছে আসিয়া মণিকে বলিতেছেন, তুমি ওটা প্রসাদ খাওয়া করো, যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে না। তুমি ওটা অর্থাৎ প্রসাদ খাওয়া করো, যারা ভক্ত হয় প্রসাদ না হওয়া অবধি খেতে পারে না। মণি, আজ্ঞা, আমি কাল অবধি বলরাম বসুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি। মণি বলছেন, আজ্ঞা, আমি কাল অবধি বলরামবাবুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি, তাই রোজ 1-2টি খাই। মণি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও বিদায় গ্রহণ করিতেছেন। ঠাকুর সস্নেহে বলতেছেন, তবে তুমি সকাল সকাল এসো, আবার ভাদ্র মাসের রৌদ্র বড় খারাপ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এখানে সমাপ্ত করলাম।